আমরা যারা মরিচ চাষ করি তাদের মধ্যে প্রধান প্রশ্ন বা সমস্যা হচ্ছে মরিচ গাছের পাতায় কুকড়ি লেগে যায়। প্রধান সমস্যা। আরও কয়েকটা সমস্যা আছে, যেমন ফুল তো গাছে হচ্ছে কিন্তু সেইটা ফলে পরিণত হচ্ছে না, অর্থাৎ ফুলগুলো ঝরে যাচ্ছে। এর সমাধানটা কি? তো এই সকল রোগের সকল সমস্যা বিভিন্ন কারণে হয়। এই জন্যে আপনাদের এক কথায় বলে বোঝাতে পারবো না যে এইটা করলে এইটা হবে না। তো আজকের আপনাদের সামনে একটা মরিচের জাত সম্বন্ধে আলোচনা করা যাক, যে জাতটার রেজাল্ট আমি এর আগে দেশীয় হাইব্রিড এবং বিভিন্ন মরিচের জাত নিয়ে কাজ করেছি। বাট এই যে মরিচের জাত দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়া থেকে আমার কালেক্ট করা এই বীজটা ওখানকার স্থানীয় জাত। এবং একটা গাছের প্রোডাকশন যে কত বেশি হতে পারে, তাই এটা হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর গাছটা আমি যদি বলি এটা একটা মিনি বট গাছ, তাহলে হয়তো ভুল হবে না। এবং এই মরিচ গাছটার উচ্চতাও আমি করেছি, তো 5 ফিট উচ্চতা। তো দেখেন, গাছগুলো আমার দুটো গাছই আছে এখানে। এখন আমি 200 গাছের একটা প্ল্যান চলছে, ওখানে আমার চারাও তৈরি। তো দেখেন, একটা গাছ আপনার, এই গাছটার বয়স 8 মাস। আপনারা দেখে কি বুঝবেন যে এটা 8 মাস? এবং কোনো দিন স্প্রে করা নেই গাছে, কোনো দিন সার দেওয়া নেই। রোপণের সময় কিছু গোবর সার দিয়েই রোপণ করা ছিল, সেই থেকে আজও পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি। এই দিকটায় যদি দেখেন, এই গাছগুলো পড়ে গেছে, এই গাছগুলো আমি বুঝতে পারিনি যে এত হবে। এই জন্য খুঁটিগুলো একটু বড় করে দেওয়া উচিত ছিল। এই পাশটায় যদি দেখাই, দেখেন এখানে একটা গাছ পড়েই গেছে। এবং এই গাছটা দেখেন, আমি দেখাচ্ছি, মিনি বট গাছ। এতে যখন ফল আসে তখন পাতাই দেখা যায় না, এরকম একটা অবস্থা। তো এই জাতটা হচ্ছে ইন্ডিয়ার ওখানকার স্থানীয় লঙ্কা বুলেট নামেই স্থানীয়ভাবে এই জাতটার নাম ওইটাই। আর যথেষ্ট পরিমাণে কুকড়ি সহনশীল একটা জাত এবং ঢলে পড়ে না, যথেষ্ট শক্তিশালী জাত। সকলকে ধন্যবাদ।